হ্যালো বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। শুরু করার আগেই প্রতিদিনের মতন আজও হর হর মহাদেব, জয় তারা, রাধে রাধে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। কারণ জানি গডস গ্রেস সবাই ভালো থাকারই কথা। যদিও বা খারাপ হালকা করে থেকেও থাকো, তাহলেও চেষ্টা করো ভালো থাকার। আর যদি সম্ভব না হয় তাহলে ঈশ্বরকে, আল্লাহকে, জেসাসকে, গুরু নানককে, নিজের ইষ্ট যাকেই মানে পছন্দ, যাকেই ডাকার ইচ্ছে হয় তাকে ডাকো। কারণ অলমাইটি তো ওনারাই, আমি বিশ্বাস করি অ্যাটলিস্ট। জানি না যারা নাস্তিক হয়, নাস্তিকতা একটা ব্যাধি আমি মনে করি। কন্ট্রোভার্সিয়াল টপিক আলোচনা করতে হলে ইনস্টাতে চলো আলোচনা করব, কিংবা হোয়াটসঅ্যাপে এসে আলোচনা হোক, ফোন করে আলোচনা হোক, মিট করে আলোচনা হোক। ক্যামেরায় অন ক্যামেরাতে এরকম আলোচনা করার দরকার নেই। সো আজকের ডেট 15 তারিখ। 15 তো আজকে, বাই দ্য ওয়ে, হ্যাঁ 15 তারিখ। 15 জানুয়ারি 2025। আজ আমার ফিফথ সেমের জেন সেমিস্টার পরীক্ষা, তার সেকেন্ড পেপারের পরীক্ষা ছিল। মোটামুটি প্রিপারেশন তেমন একটা ভালো না থাকলেও পরীক্ষা হয়তো অতটা খারাপ হয়নি। লিখে দিয়ে এসেছি, তার জন্যই বলছি পরীক্ষা খারাপ হয়নি। হয়তো তেমন ভালোভাবে আপ টু তোমার ক্যান্সার লিখে আসতে পারিনি, বাট তাও ছেড়ে আসিনি। এটাই হচ্ছে ব্যাপার। তারপরে সকালে উঠলাম, সকালে উঠলাম বলতে ঘুমোইনি, কাল সারা রাত যেহেতু পরীক্ষা ছিল। রাত জেগে একটা ভালো গুণ আছে, অভ্যাস। তো পরীক্ষার আগের দিন রাতে হয়তো জাগতাম না পুরো রাত, বাট এখন তো আগে থেকে অত ভালো প্রিপারেশন থাকছে না, তার জন্য পরীক্ষার দিনই বেশি জাগতে হচ্ছে, আগের দিনই। তো এমন হলো। তারপরে কি করলাম, তারপরে উঠলাম বলতে ওই 6টার দিকে উঠলাম, যেহেতু আমাদের পরীক্ষার ডেট দিয়েছে 8:30 থেকে। তো 8:30 থেকে পরীক্ষার ডেট দেওয়ার জন্য আমাকে বাড়ি থেকে 6টায় উঠতে হচ্ছে। ঘুম থেকে উঠে মানে ঘুমোইনি, উঠে ব্রাশ করে স্নান করলাম। স্নান করে গিয়ে ঠাকুর ঘর মুছে একটু ঠাকুর প্রণাম করে আসলাম। এসে বাড়ি থেকে খেয়ে বেরিয়ে গেলাম 7টার দিকে, 6:55 দিকে। দিয়ে ওখানে গিয়ে বাস ধরতে হয়। আমি স্কুটি নিয়ে যাই একটা জায়গা, ওখান থেকে বাস ধরি। বাস ধরে আমি আমার কলেজ যাই। আমার কলেজের নাম হলো মেদিনীপুর কলেজ অটোনোমাস। আমি ইংলিশ অনার্সের স্টুডেন্ট। নাম আমার সায়নদীপ চক্রবর্তী। তো হলো। তারপরে গিয়ে বাস ধরলাম, বাস ধরে গিয়ে টোটো ধরে কলেজ গেলাম। তারপরে গিয়ে আবার অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দিলাম। কোয়েশ্চেন খারাপ আসেনি, পরীক্ষা খারাপ, হয়তো একজনের পরীক্ষা খারাপ হয়েছে। তারপরে একটু বসলাম, তো মাসির সাথে দেখা হলো। একজন বান্ধবী, সে গুড় হয় না, গুড় গুড় দিল। বাঁকুড়া থেকে নিয়ে এসেছিলো স্পেশালি। তো সেটা নিয়ে তারপরে ঝালমুড়ি খেলাম দোকানে। তারপরে আবার বাসে উঠে চলে আসলাম। এসে আমার ফোনের স্ক্রিনটা একটু ফেটে গেছিলো, স্ক্রিন গার্ডটা অনেক দিন পুরনো হয়ে গেছিলো, তো ওইটা ভাবলাম আর চেঞ্জ করাই যায়। স্ক্রিন গার্ড চেঞ্জ করতে গিয়ে একটা ভালো ব্যাক কভার পছন্দ হয়ে গেলো, ব্যাক কভারও নিয়ে নিলাম একটা। ফোনটা আজ একটু ভালো ফিলও হচ্ছে ফোনটাতে। ফোনটা আমার পুরনো হলেও আজ নতুন নতুন টাইপের লাগছে। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে খেয়ে নিলাম। বাবার আজ দুপুরে একটা কাজ ছিল, মানে একটা জায়গাতে পুজো ছিল, তার জন্য বাবা বাড়ি আসেনি। আমি আর মা করে ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে যেহেতু কালচার ঘুমোনোর জন্য আজ 2:30টার দিকে ঘুমিয়ে গেছিলাম। দুপুরে উঠেছি 6:30টার দিকে। উঠে তারপরে অ্যাজ ইউজুয়াল ঠাকুর শয়ন দিলাম। ঠাকুর শয়ন দিয়ে দোকান যেয়ে গিয়েছিলাম, কিছু জিনিসপত্র আনার ছিল। তারপরে বাবা চলে আসলো। সন্ধেবেলার খাবার খেলাম। সন্ধেবেলার খাবার খেয়ে নিয়ে পড়তে বসেছিলাম, একটু চ্যাট করলাম, পড়তে বসলাম, উঠলাম, মাকে এডিট করলাম। সরি টু সে, আজ আমার এক্সারসাইজ মাত্র 12-13 মিনিট মতন এক্সারসাইজ হয়েছিল। আমি প্রতিদিন 0.5 ঘন্টার উপর এক্সারসাইজ করার চেষ্টা করি, অ্যাটলিস্ট 0.5 ঘন্টা। এক্সিড হয় ওটা আমার প্রতিদিনই, কিন্তু আজ হলো না। তো তার জন্য নিজের কাছেও সরি, তোমাদের কাছেও সরি। তো নিজের কাছে বেশি করে সরি, কারণ শরীরটা তো আমারই, ভালো রাখলে আমি ভালো থাকবো। সরি সায়নদীপ। তো হলো। তারপরে কী হলো, তারপরে
উঠে আবার সন্ধ্যা রাত্রের খাবার খেয়ে নিয়ে মা ডাকলো, যেহেতু বাবা দুপুরে বাড়ি আসেননি তাই তাড়াতাড়ি আজ খাওয়া দাওয়া হয়ে গেছিলো 10টার মধ্যে। নাহলে আমাদের এমনি ইউজুয়ালি খাওয়া দাওয়া শেষ করতে 11টা 11:30 বাজে। এখন বাজছে 11:20, আমি এখন রেকর্ড করছি। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমার ব্রাশ করে দুধ খেয়ে নিয়ে ব্রাশ করে ফেস ওয়াশ করে চলে এসেছি আমি, যেটা আমার ইউজুয়ালি রেকর্ডটা করতে স্টার্টই করি আমি 11:50 পরে, 50 55 12টার দিকে রেকর্ড করি। আজকে সেটা 11:20 মধ্যে হয়ে যাচ্ছে, তো ভালো। এবারে একটু পড়তে বসবো, যেহেতু পরীক্ষা আছে পরশুদিন, একদম লাস্ট নাইটের জন্য সবটা ফেলে রাখা উচিত নয়। তো কিছু যদি উদ্ধার করে নিতে পারি আজকে ভালো হবে। তো দেখা যাক কতদূর কী উদ্ধার করতে পারি। আর তেমন কিছু করিনি আজ, কিছু না করে করে দিন চলে যাচ্ছে গাইস, বিনা কিছু করে করে দিন কাটিয়ে দিচ্ছি। কলেজে গেলে একটু যা কাজকর্ম করি বলতে বন্ধু বান্ধবদের সাথে একটু আড্ডা হয়, কিছু লেম জোকসের দ্বারা ওদেরকে হাসাই, এই করে করেই দিন কাটিয়ে দিচ্ছি। প্রোডাক্টিভ কিছু কাজকর্ম করছি না, জানি না জীবনের কী হবে। না, আমি জাস্ট চিল গাই। কাজ কী হবে চিন্তা করে, কটা লোক চিন্তা ভাবনা করে বড়লোক হয়ে গেছে বলতো। আমরা একটা সায়েন্টিস্ট, তাই আমার চিন্তা ভাবনার দাম কেউ দেবে না, তার জন্যে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। ক্যাজ বি লাইক এ চিল গাই, জাস্ট চিল গাই অ্যান্ড বি হ্যাপি। সদা মুস্কুরাতে রহো, সবসময় নিজের মুখের হাসিটা মেনটেন করো। স্টে হাইড্রেটেড, বি হ্যাপি, ডু ওয়ার্কআউট, spend some quality time with your family, friends, loved ones, beloved ones, একই টাইপের। তো তাদের সাথে টাইম স্পেন্ড করো, জীবন চলে যাবে। আর কি, আর কি আছে, নিজের সাথে টাইম স্পেন্ড করা সবার থেকে বেশি জরুরি, মোস্ট ইম্পর্ট্যান্ট নিজের সাথে টাইম স্পেন্ড করা। সেলফ লাভ ইজ মোর ইম্পর্ট্যান্ট, আমি যেটুকু মনে করি। হ্যাঁ, যদিও বা জানি আমি নিজের সেলফ ওয়ার্থ ততটা ভালো জানি না, দিই না, তবে মোটামুটি যেই টাইমে আমার নিজেকে মনে হয় যে হ্যাঁ আমার এখন একটু নিজেকে লাগবে, তখন আমি নিজের সাথে কথা বলি। এবং স্বামী বিবেকানন্দের একটা কোটেশন আছে যতদূর সম্ভব, যে যদি তুমি সারা দিনের মধ্যে একবারও নিজের সাথে না কথা বলে থাকো, তাহলে তুমি পৃথিবীর সব থেকে ভালো মানুষের সাথে একদিন কথা না বলে কাটিয়ে দিলে। তো সেটা আমি হতে দিই না, প্রতিদিনই কথাবার্তা বলি। ইনার টার্মোয়েল তো চলতেই থাকে, সবাই নিজেদের সাথে কথা বলে, বাট প্রোডাক্টিভিটির মতন কোনো কথা যেটা হয়তো তোমার মানে মাথায় চলছে অনেকক্ষণ ধরে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য যে কথাবার্তা বলে, সেরকম টাইপের কথাবার্তা বলাগুলো, তো সেই রকম টাইপের কথাবার্তা বলে ব্রেন যাতে শান্ত থাকে আর কি, এমনই চেষ্টা চেষ্টা করতে করতে একবার হলেও কথা বলে দিন, চুলটা বড় হয়ে গেছে এই যে। তো এই ছিল আজকের জন্য, আর তেমন কিছু নেই। आज के लिए बस इतना ही, आपकी तरह मैं भी मायूस हूँ। বি হ্যাপি, স্টে হাইড্রেটেড বলে দিয়েছি অলরেডি, আবার শেষ করা হোক। রাধে রাধে, জয় তারা, হর হর মহাদেব। চলো ভাই বন্ধুরা, গুড নাইট, সুইট ড্রিমস। যখন দেখছো সেই অনুযায়ী, গুড মর্নিং হলে গুড মর্নিং, গুড ইভিনিং হলে গুড ইভিনিং, গুড নুন হলে গুড নুন, গুড আফটারনুন হলে গুড আফটারনুন, গুড নাইট হলে গুড নাইট। ওকে, ঠিক আছে, রাখলাম আজকে। বাবাই, সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে। হে হে।